অহংকার। এইটুকুতে যদি সাবধান না হই তাহলে সব শেষ। অহংকার করবার আছিটা কি কয়েকটা দৃষ্টান্ত দেই, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। ছত্রপতি শিবাজির কথা মনে আছে আপনাদের? মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি। মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ হয়, উনি ছিলেন খুব পরাক্রমশালী। ছত্রপতি শিবাজি মহারাষ্ট্রের দেবতা, তাকে মানা হয়। সুধীজন, ইনি একটা দুর্ভিক্ষে মহারাষ্ট্রে রাস্তা ঘাট কাজকর্ম দিয়ে দরিদ্র দুঃখের দুর্ভিক্ষ দূর করার চেষ্টা করেছিলেন, আর সকলকে অন্নের ব্যবস্থা করেছিলেন। তাতে ওনার মনে একটা অভিমান জেগেছিল, আমি অন্যকে অন্ন দিচ্ছি। যে আমরাও খাওয়াচ্ছি পড়াচ্ছি বলি না বাড়ির কর্তারা, আমি আছি বলে তোরা দুটো খেতে পাচ্ছিস, আমি না থাকলে বুঝতে পারছিস তোদের অবস্থা কি হয়। এই কথাগুলো খুব অমূলক কথা, অশাস্ত্রীয় কথা। অভিমান অহংকার মানায় না, তার দৃষ্টান্ত নিন তো। ছত্রপতি শিবাজির গুরুদেব ছিলেন সমর্থ রামদাস বাবাজি। এই রামদাস বাবাজি বুঝতে পারলেন মানব সেবার জন্য ওর ভিতরে অহং এসছে। এখন গুরুদেব তো এই জন্যই গুরু দুয়ার বলা হয়। গুরুদেব আমাদের ভক্তির মন্দিরে দুয়ার স্বরূপ, ভুলগুলিকে ভেঙে দিয়ে ভগবানের চরণে সমর্পিত করে দেন। ছত্রপতি যখন প্রণাম করতে আসতেন প্রতিদিন, তখন শিবা বলে ডাকতেন ওকে। শিবা বলেন গুরুদেব আদেশ করুন। বলে পাথরটা ভাঙতো। উনি হাতুড়ি দিয়ে পরাক্রমশালী ছিলেন, তো পাথরটা ভাঙার পরে দেখছে পাথরের মধ্যে একটা পিপিলিকা, এবং ওইখানে একটু জল বেঁধে আছে একটা ছিদ্রের মধ্যে। বলি এই জলটা পিপিলিকাকে কে দেওয়াচ্ছে? তুমি জ্ঞানী তো, অনুভবী তো। চরণে পড়ে বললেন গুরুদেব ক্ষমা করুন, আমার অভিমান আসতে শুরু করেছিল, আমি লোককে খাওয়াচ্ছি, দুর্ভিক্ষে অন্ন দিচ্ছি, যে পাথরের মধ্যেও একটা পিপিলিকার জন্য জল সংরক্ষিত করতে পারে, দায়িত্ব তো তার। তিনিই কর্তা, তিনিই ভর্তা, আমি নই। আমি কখনো হতে পারি না কর্তা। এই জন্য আচ্ছা, ভগবানের প্রেয়সীগণের মধ্যে অন্যতম সত্যভামা। উনি খুব বিনোদ করতেন, আনন্দ করতে ভালোবাসতেন। একদিন গোবিন্দ সত্যভামাকে বলছে, সত্যভামা আমি সব জীবকে আহার জুগিয়ে পরে আমি আহার নেই। এ কথাটা মানবেন আপনারা? গোবিন্দের কথা অস্বীকার করতে পারবেন? অবিশ্বাস করতে পারবেন? সত্যভামা বলল যে আমি একটু পরীক্ষা করি। আচ্ছা, শ্রীকৃষ্ণের প্রেয়সী যদি কৃষ্ণের মতো স্বামী পেয়েও পরীক্ষা করে, আমাদের একটু পরীক্ষা করলে রেগে যান কেন? এগুলো মেনে নিন না। স্ত্রী যদি স্বামীকে পরীক্ষা করে, তো গোবিন্দের স্ত্রী সত্যভামাও পরীক্ষা করেছে। আপনারাও মাঝে মাঝে পুরুষরা মেয়েদের পরীক্ষা, মায়েদের পরীক্ষা মেনে নিবেন। সুধীজন, সত্যভামা একটা কৌটো জোগাড় করেছে। কৌটা বলে তো না, একটা কৌটার মধ্যে একটা পিপিলিকা রেখেছে, দেখি এর মধ্যে ওকে কি করে খেতে দিয়ে তুমি খাও। শ্রীকৃষ্ণকে প্রসাদী ব্যঞ্জন দিয়েছে। শ্রীকৃষ্ণ যখন মুখে তুলেছে, তখন বলছে প্রভু তুমি সব জীবকে দিয়ে পাও বললে আমার সাথে, কিন্তু এটা সত্য মনে হলো না। বলে কেন? বলে এই কৌটার মধ্যে একটা পিপিলিকা আছে, কই তাকে তো কিছু দাওনি, আমি ওর মধ্যে দেখেছি ও রয়েছে, ও কেন খাদ্য পায়নি, তুমি খেতে বসেছো। বলে আবার খোলো না। কৌটাটা খুলে দেখে ওর মধ্যে চাউলের একটা খুদের দানাও চুষে চুষে খাচ্ছে পিপিলিকা। বলে প্রভু আমি তো রেখেছিলাম ওর মধ্যে পিপিলিকাকে, এর মধ্যেও ঢুকলো কি করে? বলে তোমার মাথায় যখন ওই চিন্তা এসছে, আমি তোমার পেছনে দাঁড়িয়েছিলাম। সবার মনের খবর তো আমি রাখি। তোমার মাথায় একটা চালের খুদ বেঁধেছিল, আমি ওটা ফেলে দিয়েছিলাম তোমার চোখের অলক্ষ্যে, জানি যে ওর খাদ্য ওর মধ্যেই। মানায় আমি কর্তা, আমি খেতে পড়তে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি যদি প্যারালাইসিসে 2 মাস পড়ে থাকি, এই পরিবারটা চলবে না আমার পরিবার? আচ্ছা, মাঝে মাঝে মিথ্যা অভিনয় করে শরীর খারাপ করে 2 সপ্তাহ পড়ে থাকবেন, তো সংসার চলে কিনা এগুলো মাঝে মাঝে পরীক্ষা করবেন। এই জন্য বলছেন অভিমান যেন না আসে, অহং যেন না আসে, তুমিই কর্তা, তুমি অন্যদেরকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, এই অভিমান যেন তোমার মধ্যে কখনোই না আসে। মানুষ হবার এটাই রাস্তা। গীতার এই বাণী হলো ভগবানের প্রিয় হওয়ার, ভক্ত হওয়ার, এই হলো জীবন আদর্শ। নির্মম নিরহংকার। কোনো অভিমান আমাদের থাকলে মানায় না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বলেছিলেন, পুরানো দিনে হ্যাসাক লাইটের মেন্টালটা আগে পোড়াতে হতো, আগুনে পুড়ে ছাই না হলে জ্যোতি বেরোতো না। যেদিন তোমার মধ্যে অহংকার পড়ে ছায়া হবে, তখনই ভজনের জ্যোতি প্রকাশ হবে, তার আগে প্রকাশ হবে না। এই জন্য অভিমানকে, অহংকার বোধকে তুমি ত্যাগ করো। আমি বহু আগে গীতার আলোচনা যখন বেশিরভাগে করতাম, আমার সেই পুরনো দিনে ছোটকালে, তখন এই কথাটা কতবার যে স্পর্শ করেছি
আস্বাদন করেছি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 7টা মহাদেশ, 7টা মহাদেশের মধ্যে এশিয়া একটা মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে যদি 23, 24 বা অধিক রাষ্ট্র হয়, এই 24, 25 বা 23 রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা ভূখণ্ড, একটা রাষ্ট্র। এই বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বিভাগ হলো কটা? 6টা। 6টা বিভাগের মধ্যে জেলা কয়টা বা তার অধিক? 64টা জেলার মধ্যে উপজেলা কয়টা? আরো অনেক বেশি। সেই উপজেলার মধ্যে মনিরামপুর একটা উপজেলা। মনিরামপুর উপজেলার মধ্যে 30টা গ্রাম। 30টা গ্রামের মধ্যে বিজয়রামপুর একটা গ্রাম। বিজয়রামপুরের একটা গ্রামের মধ্যে 300টা ঘর। আমি ওই পাড়ার কে কি বাস করছে তার খবরও রাখি না। আমি এই পাড়ায় থেকে, এই ঘরে থেকে, আমার ঘরের মধ্যে যে 500 জন সদস্য তাদের অন্তরের খবরও আমি রাখি না। আমার অহংকার মানায় আমি কত ক্ষুদ্র। কিসের অভিমান আমার? এই জন্য দয়া করে ভক্তিপথের প্রথম সংজ্ঞা গোবিন্দ বলেছেন নির্মম নিরহংকার। অভিমান অহংকার মানায় না। সুধীবৃন্দ, আজকে অর্জুনের অভিমান হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। আচ্ছা, লক্ষ্য করুন তো, গীতার 11 অধ্যায়ের এই বাণীটা আজকে নিয়ে আমরা হৃদয়ে নিয়ে যাই। নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিন। এই তো, নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিন। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন গান্ডীবধারীর জন্য অনেক তপস্যা করেছেন। অর্জুন গান্ডীবধারীর জন্য তপস্যা করে বীর হয়েছেন, বিশ্ববিজয়ী হয়েছেন। কিন্তু গোবিন্দ একথা বললেন কেন? নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন। অর্জুন, তুমি যাদের সাথে যুদ্ধ করতে দাঁড়িয়েছো ওদেরকে আমি মেরেই রেখেছি, ওটা কেউ বেঁচে নেই। বললেন কিনা ভগবান 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে। এবং বললেন না, দেখালেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃষ্ণ না থাকলে, জনার্দন না থাকলে, পার্থসারথী না থাকলে অর্জুন এদের সামনে এক বানেও টিকে থাকার ক্ষমতা রাখে না। কর্ণের সামনে, ভীষ্মের সামনে, দ্রোণাচার্যের সামনে অর্জুন এক বানেও টিকে থাকতে পারে না কৃষ্ণ যদি না থাকে। তিনি বললেন তুমি নিমিত্ত মাত্র, তুমি সামনে দাঁড়াও। অর্জুন তখন প্রশ্ন তুললেন, আমি যুদ্ধ করতে চাই না, আর বিপরীতে তুমি বলছো তাদের মেরে রেখেছো। আমিও বিশ্বরূপে দেখলাম সব তোমার মধ্যে প্রবেশ করছে, তাহলে আমাকে সামনে রাখিয়ে যুদ্ধের অভিনয় কেন করাচ্ছ? প্রশ্নটা ঠিক কিনা? আমি একে তো আত্মীয়বধ করতে চাচ্ছি না, দ্বিতীয়ত তুমি বলছো সবাইকে মেরে রেখেছো, তো আমাকে সামনে দাঁড় করিয়েছো কেন? আচ্ছা, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, অর্জুন বিশ্বজয় করলো অর্জুনের ক্ষমতায় না কৃষ্ণের ক্ষমতায়? কিন্তু তা তো বলি না। আমরা বলি তো অর্জুনই কুরুক্ষেত্রের বিজয়ী, পাণ্ডবরাই বিজয়ী। গোবিন্দ কি বললেন জানেন? সব করি আমি, সব করি, কাম করি আমি, আর নাম দেই ভক্তকে। নাম যাতে, প্রশংসা যাতে ভক্তের হয়। ভগবান সব করেন, অর্জুনকে সামনে রেখেছেন কেন জানেন? বিজয়ের মালাটা তোমার গলে পড়ুক, এই হলো ভগবান। আমি যে এখানে বসে সৌমবা এরা যে ভাগবত পাঠ করছে, যদি কেউ মনে করে বিল্লমঙ্গলই বলছে, সৌমও বলছে, এটা তার ভুল। নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন। আমি বলাচ্ছি, কিন্তু তোমাকে এই আসনে বসার কৃপা কেন করেছি জানো? কাজ করি আমি অলক্ষ্যে, কিন্তু সুনাম আমার ভক্তের হোক, এটাই আমি চাই। আমি চাই আমার ভক্তের সুনাম জগতে ছড়িয়ে পড়ুক। কাজ করি আমি। এত বড় দাতা জগতে কেউ আছে? আহা, একবার ভেবে দেখুন তো, তাকে ভালো না বেশে পারা যায়? অর্জুনকে বলছেন তোমার কাম আমার, নাম তোমার, তুমি বিশ্ববিজয়ী হয়ে ওঠো। ভগবানকে একটু ভালোবাসে দেখুন, এই পৃথিবীতে আপনার খ্যাতি ছড়িয়ে কৃষ্ণ ভক্তদেরই খ্যাতি হয়, শুদ্ধ ভক্তদের জগৎ চিনে যায়। কারণ কি? ভগবান পেছন থেকে তার দ্বারা করিয়ে নেন, অথচ নামটা ভক্তের দিয়ে দেন। গোবিন্দের একটাই ব্রত ভক্তের মহিমা প্রচার করা, আর ভক্তের একটাই ব্রত ভগবানের মহিমা প্রচার করা। এই দুজন দুজনার পরিপূরক। অর্জুনের একবার অহং এলো, একটু ধ্যান দিন। অর্জুনের অহং এলো যে আমি তো বিশ্বজয় করেছি। সুধীবৃন্দ, গোবিন্দ তাকে বললেন অর্জুন চলো রথে করে একটু ঘুরে আসি। গোবিন্দ করুণার দ্বারা, কৃপা শক্তির দ্বারা অর্জুনের হৃদয় পিপাসা জাগিয়ে দিল। বললেন শ্যামসুন্দর, আমার তো একটু পিপাসা পেয়েছে। গোবিন্দ বলছেন ওই ঝোপঝাড়ের মধ্যে দেখো একটা কুঠি আছে, কোন সাধুক বা সাধিকা ভজন করছে, ওইখানে জল আছে, যাও। গোবিন্দের নির্দেশে অর্জুন গিয়ে দেখলেন এক কুঠিয়ার মধ্যে 80টি পর
একজন বৃদ্ধা বসে বসে জপ করছে, শ্রী গোবিন্দায় নম, শ্রীকৃষ্ণায় নম, ওং নম ভগবতে বাসুদেবায় বললে বা ইনি তো ভগবানের প্রিয় ভক্ত। কিন্তু হঠাৎ লক্ষ্য গেল মাথার উপরে 3টে তলোয়ার, ধারালো তলোয়ার টানানো আছে। উনি চিন্তা করলেন গোবিন্দের ভজন করছে কিন্তু তলোয়ার কেন? আচ্ছা, একটা তলোয়ার ওনার আত্মরক্ষার জন্য থাকতে পারে, 3টে বা থাকবে কেন? পিপাসা তখন দূরে চলে গেছে, জিজ্ঞাসা জেগেছে, আচ্ছা মা, তুমি যে ভজন করছো এই জঙ্গলে কুটিয়ায় বসে, 3টে তলোয়ার কেন? বলে শুনবে, 3 জনের গলা কাটবো বলে টানিয়ে রেখেছি। বলে বাবা, এ তো ভয়ঙ্কর। ভজন করছে বুড়িমা, আবার 3 জনের গলা কাটবে বললে ঢালো তলোয়ার। বলে 3 জনের নাম একটু বলবেন? বললেন প্রথম হলো দ্রৌপদীকে পেলে ওর মুন্ডু কেটে নেবো আমি, ওই জন্য একটা তলোয়ার। বলে কেন মা, দ্রৌপদী কি করলো? ওর জন্য একটু তো লাগার কথা। বললেন আরে তোর বস্ত্রহরণ হচ্ছে হোক, একবারও দেখবি না গোবিন্দ তখন খেতে বসেছিল, গোবিন্দকে খেতেও দিলি না, জনার্দন বলে ডাকলি, আছে কাপড় হয়ে তোকে স্পর্শ করে কাপড় দিয়ে বেঁধিলে, এই কষ্ট যারা আমার কৃষ্ণকে দিয়েছে আমি ওকে দেখলে আগে মুন্ডু কাটবো। অর্জুন সতর্ক হয়ে, তখন তার পিপাসা চলে গেছে, জানবার পিপাসা জেগেছে। দ্বিতীয়টা কার জন্য? বললো মা যশোদার জন্য। অর্জুন বললে যশোদা আবার কি করলো? বললো আরে রাজরানী তুমি, নন্দরানী তুমি, একটা ঘট ভেঙেছে গোপাল, একটু ননি চুরি করে খেয়েছে, তাকে দড়ি দিয়ে রৌদ্রে বেঁধে রাখবে উদুক হলে, তার দাগটা পেটে পড়ে গেছে, আমি ওকে পেলে ওর মুন্ডটা কাটবো। কৃষ্ণের প্রতি এত নির্দয় কেন তোমার? অর্জুনের মনে মনে ভয় হচ্ছে, তৃতীয় নামটা কার? বলছে তৃতীয় তরবারিটা কার? বললো তারকে পেলে আগে কাটবো আমি, সেটা হলো অর্জুন। উনি তো আর জানে না ওখানেই অর্জুন। অর্জুন তখন ভয়ে পিছাচ্ছে, আবার জানবার আগ্রহ হচ্ছে, আমাকে কেন কাটতে যাচ্ছে? বলেন মা, অর্জুনকে কেন আপনি কাটবেন? বলে কাটবো, তুই যুদ্ধে হারবি জিতবি আলাদা কথা, তুই গোবিন্দকে সারথি করলি, ঘোড়ার জল খাওয়ার দায়িত্ব দিলি, রথ পরিষ্কার করার দায়িত্ব দিলি, আর জায়গা পাসনি। গোবিন্দকে এই রথে, আর রথের সামনে তাকে রেখে দিলি, কত বাণ এসে তার বুকে পড়েছে, কত রক্তারক্তি হয়েছে, ওকে পেলে আমি আগে কাটবো। অর্জুন বুঝতে পারলেন ভক্তের অভিমান আমার হয়েছিল, কৃষ্ণ আমার সারথি, এখন দেখছি এই বুড়িমার চরণের একটি ধুলার যোগ্য ভক্তি কৃষ্ণের প্রতি আমার নাই, একটি চরণের কণার মতো ভগবানের প্রতি আসক্তি আমার নাই। এই জন্য অহংকার যেন না হয়, আমি বড় ভক্ত, আমি অমুক তমুক।